এই ধন্বন্তরী মশলাটা যদি পারেন ঘরে বানিয়ে রাখুন, 50-এর থেকেও বেশি নিরামিষ অথবা আমিষ আইটেমে 1 থেকে 2 চামচ দিলেই একদম টেস্ট কেল্লা ফতে। তাহলে কি কি লাগবে? ওই তেজপাতার বাঁদিক থেকে শুরু করি। জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর জোয়ান 1 চামচ করে, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জৈত্রী, স্টারফুল আর তেজপাতা, এগুলোর মাপগুলোকে ব্ল্যাকবোর্ডে লিখে দিলাম। এবার সেন্ট বেরোনো পর্যন্ত এগুলোকে হালকা করে ভাজুন। তারপরে তুলে নিয়ে হাফেরও হাফ জায়ফল আর হাফ চামচ নুন দিয়ে এটাকে ভালো করে পিষিয়ে দিন। বাস, ফ্যামিলির 4খানা পেটের জন্য 4 রকমের তরকারির মশলা রেডি। এবার মনে করুন এই মশলা দিয়ে আজকে একটা তরকারি বউনি করবেন। তাহলে তেল গরম হয়ে গেলে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজের পেস্ট দিয়ে এটাকেও খুব ভালো করে ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই 4 রকম মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিন টমেটো। টমেটো মানে নুন দিতে হবে, তাহলে পরিমাণ মতো নুন দিয়ে টমেটোকে এমন গলান যেন কোনো অনুসন্ধান অফিসে টমেটোকে খুঁজে না পায়। এবার একটু টুইস্ট আছে, টেস্টকে বাড়ানোর জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট এই সময় দিতে হবে। এই 3 জনকে ভালো করে কষিয়ে মশলা যখন আপনাকে তেল দেখাবে তখন খানিকটা ক্যাপসিকাম কুচি দিয়ে 2 মিনিট মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে দিন। বাস, ফুটে গেলেই 1.5 চামচ মতো ওই ধন্বন্তরী মশলা আর কিছু সেদ্ধ করা ডিমকে মাঝখান দিয়ে এরকম অপারেশন করে দিয়ে দিন। বাস, ভালো করে একবার মিশিয়ে দিয়ে 3 মিনিট মাত্র ফুটিয়ে দিন। আরে মাছ মাংসের অভাবকে দূর করে দেবে এই মশলা দেওয়া ডিম কালিয়া। বিশ্বাস না হয় একবার বানিয়ে খেয়ে দেখুন দুপুরের ভাত পাতে ঢালিয়া। তাহলে চললাম, বানাবেন কিন্তু দেখবেন খাওয়ার পর সব ডাইনিং টেবিলেই বসে শুরু করে দিয়েছে এঁঠো হাতে তালিয়া।